মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে হলো অন্নপূর্ণা পুজো। আমাদের আজকে দুপুরবেলা নেমন্তন্ন আছে একটা পাশের গ্রামে, তো সেখানেই যাব। আর ঘরে বলতে রান্না বলতে মায়ের উপোস, মাকে উপোসের রুটি, মাকে বললো পরোটা খাবে না, রুটি খাবে, রুটি করে দেবো। আর বাবার জন্য শুধু আজকে ভাত হবে, এই কারণেই বললাম যে একজনের জন্যই আজকে ভাত বসবে। তো চলুন দিনটা স্টার্ট করি। সকালবেলা অলরেডি স্টার্ট করে দিয়েছি, কিন্তু ইন্ট্রো দেওয়া হয়নি, তো এই ইন্ট্রোটা দিয়ে নিলাম। তো চলুন, আশা করি এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আজ সকালের ব্রেকফাস্টে যেহেতু আলুর দম হয়েছে, আমার ছেলে আলুর দম দেখলেই এখন লুচি খেতে শিখেছে, ওই জন্য লুচি পায় না। কালকে আলুর পরোটা বানিয়েছিলাম, সেই ময়দা ওই আটা মাখা ছিল, সেটাই আর কি দিয়ে করে দিলাম আমার ছেলেকে লুচি। কিরকম খাদ্য রসিক হয়েছে। আচ্ছা, ঠাকুমা বলছে যে আলুর দম করেছি, আলুর দম খা না, বলছে তাহলে একটু লুচি করে দাও। প্রচুর জেনে গেছে। আচ্ছা, তোমার জন্যই করেছি, এটা খাও। হুম, চারটে খাও না, তারপরে চারটে যদি খেতে পারো তখন নিও। তুমি চারটেই খেয়ে উদ্ধার করো না। ডিলিশিয়াস আলুর দম। ওখানে এই যে পাখা চলছে, ওদের ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা আলাদা করে করতে হবে না। কেমন হয়েছে দেখছো দেখছো খেতে? ঠিক আছে, খেতে হবে না তাহলে নিয়ে নি। দুনিয়ার সব থেকে কঠিন কাজ, ডাল থেকে চাল বাঁচা আর চা থেকে চায়ের বাঁচা ময়লা। খাও। আমি আজ ঝলমলিয়ে বেরিয়েছে বলে একদম লাইন দিয়ে কাঁচা দিয়ে দিয়েছি। এগুলো সব হাতে কেচেছি, কারণ এগুলো রং উঠবে কি উঠবে না, তারপর একটু ভারী জামা তো ওয়াশিং মেশিনে নষ্ট হয়ে যাবে। এগুলো সব হাতে কেচে দিয়ে দিয়েছি। ছেলেরগুলো দেবো, এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে আসবো, একটু পরে যাব। তো সুমন বলেছে তাড়াতাড়ি রান্না টান্না করে দুটোর মধ্যে রেডি হয়ে থাকতে, এলেই আর কি বেরিয়ে পড়তে পারি। তো আমি চান করে নিয়েছি, ওই জন্য সকাল সকাল চান করে নিয়েছি। ডালটা শুধু সেদ্ধ করে রেখে চলে গেছি, এবারে ভাত বসাবো, সবজি কাটবো, রান্না করবো। চলুন। মা বাচ্ছে চা। চা বাছা যে কি ডিফিকাল্ট ব্যাপার। চায়ের কিছুই নয়, ওই চায়ে একটুখানি একসঙ্গে থাকে তো নিচের তলার দিকে চলে গেছে, একটু ময়লা মতো হয়ে গেছে, সেইগুলোই বসে বসে বাছতে হচ্ছে। আর খুব টাফ এবং চোখেরও কাজ। তো চলুন মায়ের ছানাটা কেটে দিই, তারপরে ডালটা সাঁতলে দেবো, তারপর ভাত বসিয়ে সবজি কাটি। যে 3-4 জায়গা থেকে আগে আসতো নেমন্তন্ন, কিন্তু এখন কমে এক জায়গা থেকেই আসে। অন্নপূর্ণা পুজো সুমনের একটা বন্ধুর বাড়িতে হয়, যে ম্যাডামটা আগে পড়াতো ওর বাড়িতে হয়। কিন্তু এখন আর লকডাউনের পর থেকে না সব আর অত অনুষ্ঠান কেউ করে না। আর এরা বরাবরই আমাদের নেমন্তন্ন করে, এই যাদের বাড়ি আজকে যাব। আর একটা বাড়িতে হয় অনিমার বাড়িতে, অনিমার বাড়িতে অনেক বড় অন্নপূর্ণা ঠাকুর হয়, সেটা আমি মনে হয় আপনাদের দেখিয়েছি একবার ব্লগে। যদি এবারে যাই তাহলে অবশ্যই আবার দেখাবো। দেখুন খাজা হাফ হয়ে গেছে খেয়ে খেয়ে, এটা খেয়ে খেয়ে আর এটা দিয়ে ম্যাডামকে একটু দেবো, সেটার ম্যাডামটাকে। ব্যাস আমাদের দেওয়া হয়ে যাবে। মাঝে সকালে যা কাজ করে চলে গেছে, বিকেলে আর আসবে না। বিকেলে হচ্ছে ওদের ওখানে পুজো আছে না, অন্নপূর্ণা পুজো, প্রচুর ধুম। বড় একটা অন্নপূর্ণা ঠাকুর আছে, সেখানে পুজো হয়। দাদার পুজো দেবে বলে ওর মা মানত করেছিল, সেই মানতটা ওর মা দিতে পারে। ওর মায়ের যেহেতু শরীর খারাপ, তো সেই কারণে ও আর কি উপোস করে দেবে, দুজনে মিলে ভাই বোনে। এখানে যাওয়ার সুযোগ যদি হয়, এক সপ্তাহ থাকে, যাওয়ার সুযোগ হয় দেখো। আমি আমার আগের ব্লগে আমি দেখিয়েছি আগের বছর এইখানে। আমাদের বাবার বাড়িতে অত অন্নপূর্ণা পুজোর অত ধুম নেই, এখানে প্রচুর ধুম আছে। বাড়িতে বাড়িতে হয় প্রচুর। হ্যাঁ, আমি আজকে ওই এর বাড়িতেও হবে, ওই যে এবারের যে ম্যাডাম আছে সে তার বাড়িতেও, তার শ্বশুর বাড়িতেও পুজো হয়, ওই জন্য আজকে ছুটি নিয়েছে। আজকে নাহলে আগে পড়ানোর ডেট ছিল শনিবার,
শনিবার পড়ানোর ডেট থাকে, কিন্তু ওর ম্যাডামের বাড়িতে শ্বশুরবাড়িতে পুজো হবে বলে এই জন্য আজকে ছুটি নিয়েছে। আর সঞ্চিতা আগে যে পড়াতো তার বাড়িতে হয়, বরাবরই হয়, আগে নেমন্তন্ন করতো। আমার বিয়ের পর থেকে একবারও নেমন্তন্ন আসেনি, কিন্তু ওই লকডাউন হয়ে গেছিলো তো সেই কারণে। ডালটা সাঁতলে নিয়ে আমি চা নিয়ে খেতে খেতে সবজি কাটবো যেরকম। আঁচড়াবো, এখনো মান্নাবাবু আসেনি, রেডি আগে থেকে হয়ে রইলাম, নাহলে আসলে দোষ আমার ঘাড়েই পড়বে যে রেডি হওনি দেরি হয়ে গেল। আর নিজের দোষ হলে তখন আর বলবে না যে না রেডি হয়নি, দেরি হয়ে যাবে, তখন আর কিছু বলবে না। তো আমিও রেডি হয়ে গেছি, সেরকম রেডি করে দিয়েছি। তো দুজনে মিলে সেজে বসে আছি, এখন 1:45 বাজে, আসেনি। আজকে একটু চাপই থাকবে, কারণ অন্নপূর্ণা পুজো না, কালকে আবার রামনবমী, তো সেই হিসেবে আর কি আবার মাস কাবারিও চলছে, সব মিলিয়ে আর কি একটু চাপই আছে। যাই হোক, আমি আমার কাজ করে রইলাম, রান্নাবান্নাও সব কিছু হয়ে গেছে। মাকে বললাম যে রুটি আজকে খেতে হবে না, পরোটা করে দিচ্ছি, একটু আটারই পরোটা করে দেবো, আটা মেখে, ময়দার খেতে হবে না, আটার খাও। বললো একটু ঘি দিয়ে ভেজে দিবে, ঘি দিয়ে ভেজে দিয়েছি। এটাই হচ্ছে রান্না বান্না। আর তো আগে দেখেই নিয়েছেন, তো চলুন দর্শন করাবো ঠাকুর, আমরাও যাবো। এই শাড়িটা অনেক বড়, শাড়িটা অনেক বড়, এবং নিচে কতটা গুজেছি তাও সেই বড়ই লাগছে। হ্যাঁ, খেলতে দাও, খেলতে দাও। বাড়ি এলাম, এসে ফ্রেশ হয়ে নিয়ে সব জানলা বন্ধ করে দিয়েছি, নাহলে গরমে টিকতে পারবো না। ওই জন্য সব জানলা কভার বন্ধ করে পাখা চালিয়ে বসলাম। তারপরে শোবো, তারপরে ঘুম থেকে উঠে তারপরে কাজ বাজ, হ্যাঁ, আর তারপরে কাজ বাজ রুটি ফুটি করবো, আর ছেলেকে আজকে পড়াবো আর মলাট করবো, বইগুলো মলাট করে দেবো। চলুন একটু রেস্ট নিই বন্ধুরা। এখন ঘড়ির কাটা হচ্ছে 8টার ঘরে। এতক্ষণ সুমন এসেছে, সুমন যাচ্ছে হোম ডেলিভারি দিতে। আমাদের এখন হোম ডেলিভারি খুলে গেছে, মানে যারা 2000 টাকার উপরে মাল নেয় আমাদের দোকান থেকে, শিয়াখালার আশেপাশে 5 কিলোমিটারের দূরে, তো তাদের হোম ডেলিভারি দেওয়া হয়। অনেকদিন ধরেই চালু হয়ে গেছে, তো সেটাই দিতে যাচ্ছে হোম ডেলিভারি। আর ওকে রচা করে দিলাম তাড়াহুড়ো করে, তখন আর ব্লগ বানাইনি। মাকেও চা করে দিলাম আর ছেলেকেও কমপ্লেন করে দিয়েছি, দুজনে মিলে নাতি আর ঠাকুমাতে কমপ্লেন খাচ্ছে। আমি এখানে বসে বসে বানাচ্ছি মলাট বই খাতাতে। আমার সেই ছোটোবেলায় আমাকে আমার দিদি মলাট করে দিত, ও খুব সুন্দর মলাট করতো। আমাকে এইসব করতেই হয়নি, সত্যি কথা বলতে। দিদির বিয়ে হয়ে যাওয়ার পর তখন এইসব আমি করেছি। হ্যাঁ, তখন যে করিনি বা পারি না সেটা নয়, ওই দিদি করে দিলে, কেউ করে দিলে ভালো হয় আর কি। এইগুলো মলাট হয়েছে, একটু হাওয়া দিচ্ছিল বলে না একটুখানি এরকম হয়ে গেছে, তবু আর কি করে ফেললাম। আমার ছেলে তো খুব শান্ত, ওই কারণে এই কটা হয়েছে, এখনও বাকি আছে। খাতাগুলোও ভাবছি মলাট করে দেব, এগুলো আপাতত থাকুক। 4টে বইগুলো হয়ে গেছে, 4টে বসে বসে তখন সন্ধেবেলা করে ফেললাম। তাহলে না আগের বারে মলাটটা করা হয়নি, এবারে মলাট করতে হবে কি হবে না সেটা জানি না। তো আগের বছরে দেখলাম অনেকেই দেখছি মলাট করেছে, আবার অনেকে করেনি। তো এবারে ভাবলাম যে না, আগেরবার পুরো বইটা ছিঁড়ে ফেলেছিল, উপরের পৃষ্ঠাগুলো সব উঠে চলে গেছিলো। তো এইবারে আমি বই দেওয়ার আগেই ভেবে নিয়েছিলাম যে বই নিয়ে আসলে সঙ্গে সঙ্গে মলাট করে দেবো, আর উপরে স্টিকার মেরে দেবো, ভিতরেও নাম লিখে দেবো, কারণ হারিয়ে যাবে যখন বই টই। তো সেই কারণে এতক্ষণ পড়াচ্ছিলাম, ছেলেকে পড়ানোও হয়ে গেছে আমার, শুধু ও গেছে কমপ্লেন খেতে। একটু পরে আমি রুটি বানাবো, বেশি রুটি হবে না, অল্প তো হয় এখন রুটি, ওই 8টা-9টা করলেই হয়ে যাবে আমার। তো চলুন তারপরে এই যে সোনা চলে এসেছে। কমপ্লেন খেয়েছিস? হ্যাঁ, একটুখানি ছিল, খাইনি। কেন? ফেলে দিয়েছি, পেট ভরে গেছে অনেক। সোনা জয় জয় মা
না জয় জয় জগন্নাথ। আমার ছেলে এখনো যখন তারাপীঠ থেকে এসেছিলাম তখন বলেই যাচ্ছিল 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে জয় মা তারা জয় মা তারা। এবারে ওখান থেকে পুরী থেকে আসার পর বলেই যাচ্ছে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ।